Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel, Zara King Vlogger. কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি এয়ারপোর্ট মামাকে পিক আপ করতে, তাই ভাবলাম আজকে আমার ফুল ডে জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ওনাদের আসার কথা ছিল 9টার সময়, যেহেতু এয়ারপোর্ট একটু জলদি যেতে হয়, তাই আমরা 6টার দিকে উঠে রেডি হওয়া শুরু করেছিলাম। ঘর থেকে একটু খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম নানাবাড়ির উদ্দেশ্যে এবং ওখান থেকেই গিয়েছিলাম এয়ারপোর্ট। বাই দ্য ওয়ে, খাবারটা কিন্তু অনেক জোস ছিল। এই তো আমরা এখন বের হয়ে গিয়েছি। আমরা যখন বের হয়েছি তখন প্রায় 8টা বেজেছিল। সূর্য প্রায় মাথার উপরেই চলে এসেছে। অনেক সুন্দর ফাঁকা রাস্তা উপভোগ করতে করতে চলে যাচ্ছি নানু বাড়ি। রাতেই আমার গাছে মেহেদি দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি মেহেদিটা দিতে পারিনি। তাই ভাবলাম নানু বাড়ি যাওয়ার সময় মেহেদিটা দিয়ে দিব, কিন্তু বাইকে ওঠার পর আমার মেহেদির এই অবস্থা। বাইকে ওঠার পর আমি সারাক্ষণ এই মেহেদিটাই ঠিক করছিলাম। মেহেদি নিয়ে এতক্ষণ সাফার করার পর চলে আসলাম নানু বাড়ি। এখানে একটু চাটা খেয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। অনেকদিন পর বের হলাম লং ড্রাইভে, তাই খুবই ভালো লাগছিল। কিন্তু আপনাদের তো মেহেদি দেখানোর কথাটা ভুলেই গেলাম। যদিও আমি এটাকে খুব কম সময় রেখেছিলাম, তারপরেও ভালো একটি কালার এসেছে। এই তো আমরা ভিউ দেখতে দেখতে চলে এসেছি এয়ারপোর্ট। আমাদের সিলেট এয়ারপোর্ট মাশাআল্লাহ অনেক সুন্দর, কোনো অংশে কোনো দিক দিয়ে একটুও কমতি নেই। আমরা একদম পারফেক্ট টাইমে ওইখানে গিয়ে পৌঁছেছিলাম। আমাদের বেশি সময় ওয়েট করতে হয়নি। এয়ারপোর্ট থেকে আসার পর একটু রেস্ট নিয়ে আমরা রাতে ডিনার করতে চলে যাই দেশিদোষ রেস্টুরেন্টে। ওনাদের খাবারের কোয়ালিটিটা যেমন ভালো, ঠিক তেমনি সার্ভিং কোয়ালিটিটাও অনেক ভালো। সো গাইজ, এভাবেই আমি কাটিয়েছি আমার হোল ডে। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।